আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপিটার নাম ভেজ ধনিয়া পনির। আমি যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আপনারাও বাড়িতে সেই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর আমি আগের দিন যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেথি শাকের পরোটা, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে, যেহেতু এটা ইউটিউবে আমার ফার্স্ট চ্যানেল। তো যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। তো চলো দেখা যাক আজকের রেসিপিটা। ফার্স্টে পনিরটাকে চৌকো চৌকো করে কেটে আমি একটা পাত্রের মধ্যে রাখলাম। তারপর পরিমাণ মতন টক দই নিলাম। তারপর বাদাম, লঙ্কা আর পোস্তটা পরিমাণ মতন নিয়ে নিলাম। তারপর টমেটোটাকে কুচো কুচো করে কাটলাম, একটা পাত্রে রাখলাম। তারপর ধনে পাতাটাকে কুচো কুচো করে কেটে পাত্রে রাখলাম। তারপর হচ্ছে মশলা, ফার্স্টে হচ্ছে নুন, তারপর চিনি, গোটা জিরে, হলুদ, আদা বাটা, কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু পনির মশলা, সামান্য পরিমাণ লাল মির্চ পাউডার আর শাহি গরম মশলা নিয়ে নিলাম। আর সব শেষে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিলাম। টমেটোটাকে পেস্ট করলাম, বাদাম, লঙ্কা, পোস্তটা পেস্ট করলাম, তারপর ধনে পাতাটাকে পেস্ট করলাম করে তারপর আমি ওভেনটা অন করলাম। কড়াইতে একটু জল ছিল, একটু শুকিয়ে যাক। তারপরেতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। কড়াইটা অলমোস্ট শুকিয়ে গেছে। তারপরেতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন সর্ষের তেল দেওয়ার পর আমি হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি গোটা জিরেটাকে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। থালায় থাকা জিরেটাকে আমি পুরোটাই দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পরে আমি আদা বাটাটাকেও পুরোটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পর 10 সেকেন্ড মতন একটু নাড়াতে হবে, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। তারপর আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। তারপর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি দেওয়ার পর আমি লাল মির্চ পাউডারটাও দিয়ে দিলাম। পুরো পাউডারটাই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর 10 সেকেন্ড মতন একটু নাড়িয়ে নেওয়ার পর আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা 20 সেকেন্ড মতন একটু নাড়াতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে নিয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর অল্প একটু তেল ছাড়বে। তেল ছাড়ার পর আমি পরিমাণ মতন নুনও দিয়ে দেবো। আমি আমার মতন নুন দিয়েছি, আপনারা আপনাদের মতন করে নুন দিয়ে দেবেন। তারপর আমি জিরে গুঁড়োটাও দিয়ে দেবো। পুরো জিরে গুঁড়োটাই আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি ধনে গুঁড়োটাও দিয়ে দেবো। পুরোটাই আমি দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি পনির মশলাটাও অল্প করে দিয়ে দেবো। পনির মশলা দিয়ে দেওয়ার পর আমি 30 সেকেন্ড মতন একটু নাড়িয়ে নেব। তারপর আমি বাদাম, পোস্ত আর লঙ্কা বাটাটাও দিয়ে দেব। বাটিতে লেগে থাকা পুরোটাই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতন নাড়িয়ে নেওয়ার পর আমি কসুরি মেথিটাও দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম। পুরো ধনেপাতা পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর সব শেষে আমি টক দইটাও দিয়ে দেবো। আমি বেশি টক দই দিলাম না, পরিমাণ মতন টক দই আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর পাশের ওভেনেতে আমি বাটার দিয়ে দেবো একটা প্যানেতে। বাটারটা প্রথমে একটু অল্প হয়ে গিয়েছিলো, তাই আরেকটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি এক এক করে পনিরগুলোকে দিয়ে দেবো প্যানের মধ্যে।
প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি হালকা করে একটু ভাজবো। একদম লো ফ্লেমে করতে হবে। আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম। পাশে রাখা কড়াইয়ের মধ্যে আমি জল একটু অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর আমি গ্রেভিটাকে একটু নাড়িয়ে নিলাম। গ্রেভিটা অলমোস্ট রেডি হয়েই গেছে। তো পনিরটাও আমার ভাজা অলমোস্ট হয়েই গেছে। তারপর আমি গ্রেভির মধ্যে পনিরটা আস্তে আস্তে দিয়ে দেবো। পনিরটা একটু আস্তে দিতে হবে যাতে পনিরটা ভেঙে ভেঙে না যায়। একদম আস্তে আস্তে আমি পনিরটা দিয়ে দেব। পুরো পনিরটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার হালকা করে একটু নাড়িয়ে নেব। হালকা করে একটু নাড়িয়ে নেওয়ার পর 2 মিনিট মতন একটু হাই ফ্লেমে আমি ফোটাবো। ফোটানোর পর আমি শাহি গরম মশলা ওপরেতে ছড়িয়ে দেবো। থালায় থাকা পুরোটাই গরম মশলাটা আমি ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর আমি হালকা করে একটু নাড়িয়ে দেখলাম। তারপর সব শেষে আমি কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তো আমার ভেজ ধনিয়া পনির একদম রেডি। আমি অল্প করে একটু আমুল ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।